বন্ধুরা, আজ আমি আপনাদের এটাই বলতে চাই যে নিজের শব্দকে শক্তিতে রূপান্তরিত করুন, নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক করে তুলুন, নিজের জীবনকে একটি নতুন দিশায় নিয়ে যান। যখন আপনি নিজেকেই সত্যিকারের ভালোবাসবেন আর নিজেকে প্রেরিত করে তুলবেন, তখন জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। মনে রাখবেন, আপনি যেমন চিন্তাভাবনা করেন আপনি ঠিক তেমনটাই হয়ে ওঠেন। এই জন্য নিজের বিচারকে এত উঁচুতে রাখুন যে সফলতা যেন আপনার চরণ স্পর্শ করতে বাধ্য হয়। জীবনে শব্দ এবং চিন্তাভাবনার শক্তিকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শব্দ শুধুমাত্র একটি আওয়াজ নয়, আমাদের শব্দ হলো একটি এনার্জি। এটা আমাদের এবং অন্যান্যদের জীবনকে প্রভাবিত করতে পারে। এই শক্তি এতটা গভীর যে যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করা হয় তাহলে এটা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। বেশিরভাগ সময় আমরা এমন কিছু কথা বলে থাকি যেগুলো আমাদের দুর্বল করে দেয়। যেমন, আমি এটা করতে পারবো না, আমার কাছে পর্যাপ্ত সময় নেই, আমি সক্ষম নই। আপনি কি কখনো ভেবেছেন যে এই শব্দ আপনার চিন্তাভাবনা এবং আপনার কর্মকে কতটা প্রভাবিত করতে পারে? যদি আপনি নিজেকে এটা বারবার বলেন যে আপনি অসফল, তাহলে আপনার ভেতরের এনার্জি ঠিক এমনটাই হয়ে উঠবে। কিন্তু যদি আপনি নিজেকে এটা বিশ্বাস করান যে আমি সক্ষম, আমাকে নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে কেউই বাধা দিতে পারবে না, আমি সমস্ত পরিস্থিতির মুখোমুখি করার জন্য তৈরি, তাহলে আপনার চিন্তাভাবনা পরিবর্তন হতে শুরু করবে। আর মনে রাখুন, যখন চিন্তাভাবনা পরিবর্তন হয় তখন আমাদের জীবনও বদলে যায়। বন্ধুরা, আজকের এই কাহিনীটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনুন, কারণ এই কাহিনীটি আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। তো আসুন শুরু করা যাক। বন্ধুরা, এক নগরে এক মহান বৌদ্ধ ভিক্ষু বসবাস করতেন। তিনি খুবই জ্ঞানী ছিলেন এবং খুবই শান্ত স্বভাবের ছিলেন। একবার ওই বৌদ্ধ ভিক্ষু নগরবাসীদের উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে শব্দের মধ্যে জীবন পরিবর্তন করার শক্তি থাকে। নিজের শব্দের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করো। আমরা যে শব্দই নিজের জন্য কিংবা অন্যের জন্য বলি, কিংবা যে সমস্ত কথাবার্তায় বলি, তার উপর আমাদের ধ্যান দেওয়া উচিত। এটা বলেই ওই বৌদ্ধ ভিক্ষু নিজের উপদেশ সমাপ্ত করেন আর সেখান থেকে চলে যান। এরপর একদিন ওই বৌদ্ধ ভিক্ষু একটি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। ওই রাস্তা দিয়ে একটি যুবকও পেরিয়ে যাচ্ছিল। ওই যুবক যখন ওই বৌদ্ধ ভিক্ষুকে দেখে তখন সে জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, হে সাধু মহারাজ, আপনি তো একজন ঢঙ্গী। আপনার উপদেশে বলা এই কথাটি যে শব্দের মধ্যে অনেক ক্ষমতা আছে, এটা একদমই সত্য নয়। এগুলো হলো শুধুমাত্র একটি কথার কথা। এমনটা কিভাবে হতে পারে যে শব্দের মাধ্যমে আমাদের জীবন বদলে যেতে পারে? ওই যুবকের সমস্ত কথা ওই বৌদ্ধ ভিক্ষু খুবই ধ্যান দিয়ে শোনেন। এরপর তিনি একটু হেসে ওই যুবককে বলেন, হে পুত্র, শব্দের মাধ্যমেই তো এই দুনিয়া প্রকট হয়েছে, আর ভালো কথাবার্তার পিছনে এই শব্দই থাকে যেটা সম্পূর্ণ জীবন বদলে দেয়। তিনি আরও বলেন যে দেখো, আমি তোমাকে নিজের অনুভব থেকে বলছি, কিন্তু তবুও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি এটাকে নিজেই একবার চেষ্টা করে দেখতে পারো। ওই বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে যুবক একটু অবাক হয়ে যায়। সে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে। এরপর সে বলে, হে গুরুদেব, যদি এমনটাই হয়ে থাকে তাহলে আপনি আমার সঙ্গে চলুন। আমার একটি ছোট্ট ভাই আছে যার বয়স প্রায় 20 বছর। না জানি তার কি হয়েছে, সে শুধুমাত্র বিছানার মধ্যেই শুয়ে থাকে। সারা দিন সে কিছু না কিছু ভাবতেই থাকে। তার এই অবস্থা দেখে আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছি। মা বাবাও খুবই চিন্তিত হয়ে পড়েছে। আমরা অনেক ধরনের পরিকল্পনা আপন করেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। আমরা অনেকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে কোনো কিছুই আমাদের বলে না। পরিবারের প্রত্যেকটি সদস্য ক্লান্ত হয়ে গেছে, হেরে গেছে। আসলে সে কি করতে চায় কেউই সেটা বুঝতে পারে না। তাহলে আমাদের বলা শব্দের মাধ্যমে তার জীবন কেন পরিবর্তন হলো না? আর যেমনটা আপনি বলছেন যে শব্দ সত্যি সত্যি জীবনকে বদলে দিতে পারে, তাহলে আপনি কি আমার সাহায্য করতে পারবেন? এই সমস্ত কিছু শুনে ওই বৌদ্ধ ভিক্ষু একটু হেসে ওই যুবকের সঙ্গে এগিয়ে চলে। এরপর ওই যুবক ওই বৌদ্ধ ভিক্ষুকে তার ভাইয়ের কাছে নিয়ে যায় এবং তার দিকে ইশারা করে বলে, হে গুরুদেব, ওই দেখুন আমার ভাই, যে সারা দিন অলস হয়ে পড়ে থাকে। আপনি তো বলেন যে শব্দের মধ্যে ওই শক্তি আছে যার দ্বারা আমাদের জীবন বদলে যেতে পারে। তাহলে কি আপনার শব্দ এর জীবন পরিবর্তন করতে পারবে? যদি এটা সত্য হয় তাহলে আপনি এর জীবন পরিবর্তন করে দেখান। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই যুবকের ভাইকে খুবই ধ্যান দিয়ে দেখেন সে একটি গাছের ছায়ায় খুবই আরামে শুয়েছিল। এরপর যখন ওই বৌদ্ধ ভিক্ষু তার কাছে পৌঁছায় তখন তিনি তার মাথায় একটু হাত নাড়িয়ে বলেন, উঠো পুত্র, অনেক দেরি হয়ে গেছে, এটা ঘুমানোর সময় নয়,
এটা তো জেগে ওঠার সময়। ওই বৌদ্ধ ভিক্ষুর আওয়াজ শুনে ওই যুবক একটু অবাক হয়ে যায়। সে ভাবে যে আসলে কে আমাকে এত ভালোবেসে জাগিয়ে তুলছে, কারণ এই সমস্ত গ্রামবাসী তো আমাকে অলস এবং কুড়ে বলে ডাকে। কে আসলে আমাকে এতটা আপন ভাবছে? সে চোখ খোলে, এরপর বলে, হে গুরুদেব, আপনি কে আর এখানে কেন এসেছেন? তখন ওই বৌদ্ধ ভিক্ষু তাকে বলে, হে পুত্র, এই প্রশ্ন তো আমি তোমাকে করতে চাই। তুমি কে, এটাই তো তোমার জানা দরকার। ওই বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে ওই যুবক অনেক জোরে জোরে হাসতে শুরু করে। এরপর সে বলে, হে গুরুদেব, যদি আপনি আমার ব্যাপারে জানতে চান তাহলে যান আর এই গ্রামের যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে নিন, তাহলে আপনি জেনে যাবেন যে আমি কে। আপনাকে সবাই এটাই বলবে যে ও তো একজন অলস কুড়ে, নানা ধরনের কটু কথা বলবে, যার ফলে আপনি অবশ্যই জেনে যাবেন যে আমি কে। ঠিক তখনই ওই বৌদ্ধ ভিক্ষু একটু হেসে ওই যুবককে বলেন, সবথেকে প্রথমে আমার এই কথাটি শোনো, পরিশ্রমী মানুষের তার নিজের শব্দ তাকে অন্তর থেকে আঘাত দেয়। এই জন্য কখনোই নিজেই নিজেকে দোষ দেবে না, নিজের বলা শব্দগুলিকে পরিবর্তন করো। আর আমার এই দ্বিতীয় কথাটিও শোনো, আমি ওই সমস্ত গ্রামবাসীদের জিজ্ঞাসা করিনি যে তুমি কে, আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি কে। কিন্তু তুমি তো নিজের অভ্যাস আমাকে বললে। অলসতা তোমার পরিচয় নয়, এটা তোমার অভ্যাস হতে পারে। আর কখনোই কোনো মানুষ নয়, তার অভ্যাস খারাপ হতে পারে। এই জন্য হে পুত্র, তুমি অলস অথবা কুড়িয়ে নও, এটা হলো তোমার একটা অভ্যাস। ব্যাস এইটুকুই গ্রামবাসীরা বুঝতে পারেনি। ওই সমস্ত কথাবার্তা শুনে ওই যুবক একটু আশ্চর্যিত হয়ে পড়ে, কারণ গ্রামবাসীরা তাকে সবসময় অলস কুড়ে এবং নানা ধরনের কটু কথা শোনাতেই থাকতো। ওই বৌদ্ধ ভিক্ষুর ওই সমস্ত কথা শুনে ওই যুবকের চোখ দিয়ে জল ঝরে পড়ে। সে সঙ্গে সঙ্গে তার দুটি হাত জোড় করে ওই গুরুদেবের চরণে লুটিয়ে পড়ে আর তাকে বলতে থাকে যে আপনি সত্য বলছেন গুরুদেব, এগুলো হলো আমার অভ্যাস। আর আমি নিজের এই সমস্ত অভ্যাসের জন্য খুবই বিরক্ত। আমি অনেক উপায় খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমি নিজের এই অভ্যাস থেকে মুক্ত হতে পারিনি। এই অভ্যাস থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। আমি অনেকবার অলসতা ছেড়ে দেওয়ার চেষ্টাও করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি যখনই কোনো কাজ করার চেষ্টা করি তখনই জানি না আমার মন কেন বিভ্রান্ত হতে থাকে, আমার মস্তিষ্ক অন্য কোনো দিশায় কাজ করতে থাকে, আর আমি ওই কাজের মধ্যে ধ্যান দিতেই পারি না। আমি কি করব, কিভাবে করব, সেটা আমি কিছুতেই বুঝতে পারি না। যখন আমি বই পড়ার চেষ্টা করি তখনই আমার ঘুম আসতে শুরু করে, মনের মধ্যে আলাদা একটি যন্ত্রণা অনুভব হয়। এমনটা মনে হয় যেন আমার জীবন এমনি এমনি ব্যর্থ যাচ্ছে। আর যখন আমি এই যন্ত্রণাকে সহ্য করতে পারি না তখন আমি শুয়ে পড়ি, যাতে করে যখন আমি উঠব তখন যেন যন্ত্রণা অনুভব না হয়। আর এখন তো আমার এটাও বিশ্বাস হয়ে গেছে যে আমি এই অভ্যাস থেকে বের হতেই পারবো না, এই অভ্যাস আমাকে ছাড়বে না। তখন ওই বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে বলেন, যদি তুমি এই অলসতার অভ্যাসকে ছাড়তে চাও তাহলে আমি তোমাকে একটি সঠিক উপায় বলতে পারি, কিন্তু এর জন্য তোমাকে কাল সকালে আমার সঙ্গে দেখা করতে হবে, তবেই ওই পদ্ধতি আমি তোমাকে বলবো। যদি তুমি ওই পদ্ধতিকে শিখতে চাও তাহলে কাল সকালে আমার কাছে চলে আসবে। এটা বলেই ওই বৌদ্ধ ভিক্ষু সেখান থেকে চলে আসেন। কিন্তু ওই বৌদ্ধ ভিক্ষুর সমস্ত কথা ওই যুবকের মনের মধ্যে চলতেই থাকে। সে এটা বুঝতেই পারছিল না যে আসলে ওই বৌদ্ধ ভিক্ষু তাকে কোন রাস্তা দেখাতে চলেছেন। তিনি এমন কোন উপায় বলবেন যাতে তার জীবন থেকে অলসতা শেষ হয়ে যাবে। পরের দিন সকাল হতেই ওই যুবক ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে গিয়ে পৌঁছায়। ওই যুবক ওই বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম করে আর বলে, হে গুরুদেব, যেমনটা আপনি বলেছিলেন, দেখুন আমি চলে এসেছি। এখন আমাকে ওই রাস্তার ব্যাপারে বলুন, যাতে করে আমি নিজের জীবন থেকে এই অলসতাকে ঝেড়ে ফেলতে পারি। তখন ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, হে পুত্র, যখনই তোমার মন দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে, যখনই তুমি নির্ণয় নিতে পারবে না, যখনই তোমার মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন উঠবে যে আমি কি করব, কিভাবে করব, এই কার্য কিভাবে সম্পূর্ণ করব, এই সমস্ত কিছু কিভাবে হবে, তখন তুমি বাস্তবে নিজের অতীতের ব্যাপারে ভাবছো যে গতবার তোমার এমনটা করার ফলে কি হয়েছিল, কিংবা অতীতে তোমাকে লোকেরা কি বলেছিল। তাই আজ থেকে কখনোই নিজের অতীতের ব্যাপারে নয়, নিজের ভবিষ্যতের ব্যাপারে ভাবো। তখন ওই যুবক বলে, ভবিষ্যতের ব্যাপারে ভেবে কিভাবে ভালো হতে পারে? ভিক্ষু বলেন যে ধরে নাও আজ তোমার কোনো জিনিসের কোনো অভাব নেই, তোমার কাছে ওই সমস্ত কিছু আছে যেগুলো তুমি চাও, তোমার কাছে সমস্ত সুখ সুবিধা আছে, তাহলে এখন বলো তুমি নিজের জীবন কিভাবে ব্যতীত করতে চাও? যুবক এই কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়, কারণ আজ পর্যন্ত সে সমস্ত গ্রামবাসীদের শুধুমাত্র কটু কথাই শুনেছিল,
কেউই তার জীবনের ব্যাপারে আজ পর্যন্ত এমন কথা বলেনি। আর এই গুরুদেব তার আগামী ভবিষ্যতের ব্যাপারে কথা বলছিলেন। ওই বৌদ্ধ ভিক্ষুর এই কথা শুনে ওই যুবক নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করে, যদি আমার কাছে সমস্ত কিছু থাকে, অর্থের অভাব না থাকে, সমস্ত সুখ সুবিধা থাকে, তাহলে আমি নিজের জীবন কিভাবে ব্যতীত করব? কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, হে গুরুদেব, আমি এই দুনিয়া ঘুরতে চাই, পাহাড়ের ওপরে চড়তে চাই, সমুদ্রের বালিতে হাঁটাচলা করতে চাই, আর আমি অনেক বড় একজন ব্যবসায়ী হয়ে উঠতে চাই। ঠিক তখনই হঠাৎ করে ওই যুবকের ধ্যান ভেঙে যায়, আর সে ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, কিন্তু হে গুরুদেব, এই সমস্ত কিছু কিভাবে সম্ভব হবে? শুধুমাত্র আমার ভেবে নেওয়াতেই তো এগুলো সম্পূর্ণ হবে না। এমনটা বলতেই তার অতীতে ঘটে থাকা সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে উঠতে থাকে, আর সে আবার একবার নিরাশ হয়ে পড়তে থাকে। এরপর সে ভাবতে থাকে যে আমার কাছে তো কোনো অর্থই নেই, তাহলে আমি কিভাবে কোনো ব্যবসা করতে পারি? আমার কাছে তো ব্যবসা করার কোনো অনুভবও নেই, তাহলে কিভাবে আমি এই পরিস্থিতি থেকে বের হতে পারি? তখন ওই বৌদ্ধ ভিক্ষু এর উত্তরে বলেন, হে পুত্র, তুমি প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে একটি কাগজের মধ্যে নিজের লক্ষ্য সম্পর্কে লেখো, আর সকালে উঠে সবথেকে প্রথমে ওই লক্ষ্যকে দেখো, আর ভাবো যে ওই লক্ষ্যকে পাওয়ার জন্য তুমি আজ কি করতে পারো। আর যা কিছু তুমি ওই কাগজের মধ্যে লিখবে, ওই কাজকে ওই দিনই যে কোনোভাবে সম্পূর্ণ করার চেষ্টা করবে। তখন ওই যুবক বলে, ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, কিন্তু যখন আমি ভাবতে থাকি তখন আমার মন উত্তেজিত হয়ে ওঠে। আমার মনের মধ্যে নানা ধরনের বিচার উৎপন্ন হতে থাকে, আর এই বিচারকে শান্ত করার জন্য আমি শুয়ে পড়ি, যাতে করে ওই বিচার আমাকে বিভ্রান্ত না করে। ওই যুবকের সমস্যার সমাধান করতে গিয়ে বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে বলেন, হে পুত্র, অন্তর মনের চালকে বোঝো, আর শব্দের মাধ্যমে নতুন ভবিষ্যৎ তৈরি করো। তখন ওই যুবক বলে, হে গুরুদেব, আপনি কি বলতে চাইছেন? তখন গুরুদেব বলেন যে এটা কোনো প্রশ্ন নয়, এটা হলো একটি ভয় যেটা তোমার মনের মধ্যে বসে আছে। সেটা তোমাকে পরবর্তী পদক্ষেপ নিতে বাধা দিচ্ছে। যদি তুমি বাস্তবে দেখো তাহলে কেউই জানে না যে ওই কাজটি কিভাবে হবে, কিন্তু একজন ব্যক্তি যখন দৃঢ় সংকল্প করে ফেলে তখন সে নিজের উদ্দেশ্যকে সামনে রেখে ক্রমাগত চেষ্টা করতেই থাকে, আর সে নিজের সফলতা প্রাপ্ত করে নেয়। তখন ওই যুবক ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, হে গুরুদেব, যদি এমনটাই হয়ে থাকে তাহলে মনের মধ্যে বারবার চিন্তা কেন ওঠে? মন বারবার কেন বিভ্রান্ত হতে থাকে? তখন গুরুদেব বলেন, কারণ তোমার মনের মধ্যে ভয় থাকে যে তুমি দুর্বল। তোমার মনের মধ্যে এই চিন্তা থাকে যে তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে, তুমি কোনো কাজের নও, আর এই কারণেই তুমি চেষ্টা করতে ভয় পাও। কারণ তোমার অন্তর মন সবসময় তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। যখনই তুমি কোনো কাজ শুরু করতে চাও তখনই তোমার মন তোমার থেকে আগে জবাব দিয়ে দেয় যে এর থেকে আর এগিয়ে যাবে না, না হলে তুমি হেরে যাবে। আর এই কারণেই তোমার চিন্তা হয়, তোমার মন বিভ্রান্ত হতে থাকে। তখন ওই যুবক বলে, হে গুরুদেব, আপনি যা কিছুই বলছেন সমস্ত কিছুই সত্য, কিন্তু এখন আপনি আমাকে বলুন যে এই সমস্যা থেকে কিভাবে বের হব। এর উত্তর দিয়ে গুরুদেব বলেন, হে পুত্র, এই সমস্যার সমাধান খুবই সহজ। তুমি দেখে থাকবে যে বেশিরভাগ সময়ই আমরা নিজেদেরকেই দোষ দিতে থাকি, নিজেকেই নানা ধরনের কুকথা বলতে থাকি, যেগুলো আমাদের মনের অন্তরে গিয়ে বসে যায়, আর সেগুলোই আমাদের সামনে এগিয়ে যেতে বাধা দেয়। আর এই শব্দগুলির আমাদের উপর গভীর প্রভাবও পড়ে, কারণ যেমনটা আমরা চিন্তা ভাবনা করি আমরা ঠিক তেমনটাই হয়ে উঠি। এই জন্য যদি তুমি নিজেকে পরিবর্তন করতে চাও তাহলে তোমার অন্তর মনকে নতুন বার্তা দেওয়া উচিত। যেমন আমার শরীরের সমস্ত অংশ, সমস্ত বিচার, সমস্ত কথাবার্তা যেন এনার্জিতে ভরে থাকে। আমি সংকল্প এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিদিনের লক্ষ্যকে পূরণ করি। আমি নিজের দুর্বলতাকে অভ্যাসে পরিণত করি, চিন্তাকে ধ্যানে পরিবর্তন করি। আমি উৎসাহ এবং এনার্জিতে সম্পূর্ণ ভরে আছি। এই সমস্ত শব্দ যখন তুমি নিজেকে বলবে তখন নিজেকে শক্তিশালী বলে অনুভব করবে, আর তোমার সমস্ত চিন্তা শেষ হতে শুরু করবে, কারণ এটাই হলো শব্দের ক্ষমতা। তুমি যেমনটা হয়ে উঠতে চাইবে এই শব্দ তোমাকে তেমনটাই করে তুলবে। তুমি যতটা ভাবনার সঙ্গে এই শব্দগুলিকে বলো, অনুভব করো, ততটাই তোমার সঙ্গে এই শব্দগুলি তোমার উপর কাজ করে। ধীরে ধীরে এই শব্দগুলি তোমার মন এবং ব্যক্তিত্বের চিন্তাভাবনার একটি অস্তিত্ব হয়ে ওঠে। কিন্তু একটি কথা মনে রাখবে, তোমার অন্তর মন এতটা সহজে এটা মানবে না। যখন তুমি এগিয়ে যাবে তখন সুযোগ পেলেই সে তোমাকে পিছনে টানবে। অতীতে তোমার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত খারাপ অনুভব তোমাকে মনে করাবে, যাতে করে তুমি ভয় পেয়ে যাও, আর যাতে আবার একবার নিজের লক্ষ্যের পিছু করা ছেড়ে দাও। কিন্তু তোমাকে এর চিন্তা করা চলবে না।
এই ইতিবাচক চিন্তা ভাবনা করার কারণে তোমার মন ইতিবাচক বিচারকে স্বীকার করতে শুরু করবে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে একটু সতর্ক করে বলেন যে আমার আরও একটি কথা মনে রাখবে, তোমার ধ্যান অলসতার উপর থাকা চলবে না। অর্থাৎ তুমি কখনোই অলসতাকে শেষ করতে যাবে না। এর বদলে তোমাকে একটি নতুন ভবিষ্যৎ নির্মাণ করতে হবে, একটি নতুন ব্যক্তিত্ব নির্মাণ করতে হবে। তোমার সম্পূর্ণ ধ্যান শুধুমাত্র এর উপরেই থাকা দরকার। ওই বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে যুবক বলে, আচ্ছা ঠিক আছে গুরুদেব, আপনি যেমনটা বলছেন আমি ঠিক তেমনটাই করব। তখন ওই বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে বলে, হে পুত্র, এখন তো আমি এই গ্রাম থেকে চলে যাচ্ছি, কিন্তু কয়েক বছর পর আমি ফিরে আসব। এটা বলেই বৌদ্ধ ভিক্ষু সেখান থেকে চলে যান। আর ওই যুবকও নিজের ঘরে ফিরে যায়। কিন্তু এখন এই যুবকের মধ্যে নানান ধরনের বিচার চলতে থাকে। সে ভাবতে থাকে যে যদি আমি নিজের পছন্দ মতো জীবন কাটাতে থাকি, যদি আমি এই দুনিয়া ঘুরতে থাকি, নতুন নতুন লোকেদের সঙ্গে মেলামেশা করতে থাকি, আর নিজের পছন্দের কাজ করতে থাকি, তাহলে আমার জীবন কেমন হবে। এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে সে একটি কাগজের মধ্যে নিজের লক্ষ্যকে লেখে। পরের দিন সকালে যখন তার চোখ খোলে, তখন ওই কাগজের মধ্যে লেখা নিজের লক্ষ্যকে সে একবার দেখে। এরপর সে কিছু সময়ের জন্য শান্ত হয়ে যায়। ঠিক তখনই তার ওই বৌদ্ধ ভিক্ষুর কথা মনে পড়ে যে তুমি নিজের লক্ষ্যের জন্য আজ কি করতে পারো। এরপর সে নিজেই প্রশ্ন করে যে আজ আমি এই লক্ষ্য অর্জন করার জন্য কি করতে পারবো। এরপর সে ওই সমস্ত কিছু কাজ করতে শুরু করে যেগুলো তাকে একজন ব্যবসায়ী হয়ে উঠতে সাহায্য করবে। সে অনেক দূর দূরান্তে নানান লোকেদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে, অনেক কিছু শিখতে শুরু করে। সে প্রত্যেক দিন সকালে ওঠে আর এক একটি লক্ষ্য তৈরি করে তার উপর কাজ করা শুরু করে। কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে সে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে আর নিজের ব্যবসা দূর দূরান্তে ছড়িয়ে ফেলে। এরপর প্রায় 5 বছর পর যখন সে নিজের ঘরে ফেরে, তখন তাকে দেখে তার গ্রামের সমস্ত লোকেরা অবাক হয়ে যায়। এরপর যখন তাকে সমস্ত লোকেরা জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে এতটা বদলে গেলে, তখন ওই যুবক বলে যে ওই বৌদ্ধ গুরু ঠিকই বলেছিলেন যে শব্দের মধ্যে জীবন বদলে দেওয়ার ক্ষমতা আছে। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের শব্দ এবং বিচারের মধ্যে অদ্ভুত শক্তি থাকে। নেতিবাচক শব্দ ও চিন্তা ভাবনা আমাদের দুর্বল করে তোলে, যেখানে ইতিবাচক চিন্তা ভাবনা এবং আত্মবিশ্বাস আমাদের জীবনকে সফলতা এবং শান্তির দিকে নিয়ে যায়। এই জন্য সবসময় চিন্তা ভাবনা করে শব্দের চয়ন করুন আর নিজের বিচারকে ইতিবাচক রাখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন।